মিরপুর বশিরউদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের দ্বন্দ্বের জেরে ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার পরিবেশ। অভিযোগ উঠেছে স্কুল ফান্ড থেকে কলেজ শাখার শিক্ষকদের বেতন ভাতা প্রদান নিয়ে চলছে এই দ্বন্দ্ব। এতে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। শাহরিয়ার মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। 1968 সালে মিরপুর বশিরউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1995 সালে শুরু হয় কলেজ শাখার কার্যক্রম। 2022 সাল থেকে গভর্নিং বডির সিদ্ধান্তে স্কুল এবং কলেজের আলাদা আলাদা ফান্ডের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে স্কুল শাখার ফান্ড বাড়লেও কলেজ শাখার হয়েছে অবনতি। উদ্বুদ্ধ পরিস্থিতিতে চলতি বছর স্কুল ফান্ড থেকে কলেজ শিক্ষকদের 50% বেতন ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয় গভর্নিং বডি, কিন্তু এতে বাদ সাধে স্কুল শাখা। এ নিয়ে শুরু হয় দুপক্ষের দ্বন্দ্ব। কলেজ শাখার শিক্ষকদের দাবি, একই প্রতিষ্ঠান হলেও আলাদা ফান্ড করায় তারা বৈষম্যের শিকার। উচ্চ মাধ্যমিক শাখা ভাগ করার নামে আমাদের 16 জন শিক্ষকের বেতন থেকে বঞ্চিত করে। আজকে বেতন পায় না, আপনি কিভাবে এটা করেন? তারপরে সে আমাদের কোনো মূল্যায়ন করে নাই। বেতন বঞ্চিত আমরা 3 বছর ধরে, আর 6 মাস ধরে আমরা কোনো বেতনই পাই না। ফুসে উঠেছে কলেজ শাখার শিক্ষার্থীরাও। অভিযোগের তীর ছুড়েছে প্রিন্সিপালের দিকে। ওনার ব্যবহার ভালো না, আমরা চাইতেছি ওনাকে দরকার নাই আমাদের। আমরা হেড স্যারকে চাই না, আমাদের সবার একটাই দাবি, আমরা হেড স্যারকে এখন চাই না। এদিকে পাল্টা অবস্থান নিয়েছে স্কুলের শিক্ষার্থীরা। পদত্যাগ মানবো না, প্রতিবাদ লাগবে। যেটা সত্য ওটা তো উন্মোচন হবেই, তাই না? সত্য তো কখনো ঢাকা থাকে না। আমি পদত্যাগ চাই না, আমরা পদত্যাগ চাই না। স্কুল শাখার শিক্ষকরা বলছেন, স্বার্থ হাসিলে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। আলাপ আলোচনা করে এটা সমস্যার সমাধান হোক, কিন্তু এটা সারা এলাকা জুড়ে করে দিয়ে যেন না হয়। আমি চাই যে তদন্তের ভিত্তিতে যেটা হয় সেটা হবে, কিন্তু আমি আসলে সরাসরি পদত্যাগ আমি এটা এড়িয়ে না। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জানান, শিক্ষকদের দ্বন্দ্বে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। বিষয়টি দ্রুত সমাধান জরুরি। 2 দিন আমাকে পদত্যাগের প্রেসার দিয়েছে, কিন্তু আমি পদত্যাগ করি নাই। আমি পদত্যাগ করব না। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা নিবেদন করবেন, অভিযোগ করবেন। সেখান থেকে নিয়ম মাফিক তদন্তের মাধ্যমে যে সিদ্ধান্তগুলি নিতে হবে, সেই সিদ্ধান্ত আমি মেনে নিতে রাজি আছি। অন্যদিকে স্কুলের সভাপতি বলছেন, শিক্ষকদের দ্বন্দ্বের কারণে সমস্যার সমাধান হচ্ছে না। সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধান করা হবে। ইতিমধ্যেই এই স্কুলের বিভিন্ন দ্বন্দ্বের কারণে এই স্কুল থেকে সরে যাওয়ার জন্য আমাকে একটা পক্ষ ফোনে এবং অফিসে এসেও হুমকি প্রদর্শন করতেছে, যা সত্যি দুঃখজনক। আমি চাই যে সবাইকে নিয়ে যেটা ভালো হবে, যে সিদ্ধান্তগুলো স্কুলের জন্য ভালো হবে, সেই ভালোর দিকে আমি যেতে চাই। কিন্তু এই হুমকি ধমকি এবং বিভিন্ন রকম দ্বন্দ্বের কারণে কোনো রকম কার্যক্রম করা যাচ্ছে না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত সমস্যার সমাধানের দাবি সব মহলের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।